হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেস টিপস। আমি কোহেলি। আজকে আমি তোমাদের করাবো দ্বিঘাত একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের চ্যাপ্টার, মানে এক্সারসাইজ 1.1 বা কোষে দেখি 1.1। দেখো, তোমাদের যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই বলবে। আর তোমরা যদি আমার কাছে অফলাইন পড়তে চাও, অঙ্কে শুধুমাত্র আমি অফলাইন ক্লাস করাই, অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে দিয়ে রাখবো। চলো দেখতে থাকো। দেখো, এখানে করে দিয়েছিলাম 1.1-এর 1 থেকে 5 অবধি। আজকে 6-এর দাগের অঙ্ক শুরু করছি। দেখো, অঙ্কগুলো যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে বলবে। এবার আমরা করব 6-এর অঙ্কটা। দেখো, 6-এর অঙ্কটা কি আছে। 6-এর 1। 6-এর 1 বলেছে একটি আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তাহলে এটার কি করতে বলেছে? নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করতে বলা হয়েছে। আমরা ইংলিশ ভার্সনটাও দেখে নেব, ইংলিশ ভার্সনটা কি আছে। ইংলিশ ভার্সনটা তোমরা দেখো, এখানে দিয়েছে দ্য লেন্থ অফ দ্য ডায়াগোনাল, সরি, হ্যাঁ, লেন্থ অফ দ্য ডায়াগোনাল অফ রেক্টাঙ্গেল এরিয়া ইজ 15 মিটার অ্যান্ড length exceeds its breadth 3 মিটার। চলো আমরা অঙ্কটা সলভ করি। দেখো, এখানে প্রথমেই বলছে যে আমরা একটা আয়তক্ষেত্র বা রেক্টাঙ্গেল ড্র করে নেব। দিস ইজ আ রেক্টাঙ্গেল অর আয়তক্ষেত্র এ বি সি ডি। এবার দেখো, এই যে এসি জয়েন করে দিলাম, এইটা হচ্ছে এসি, হলো এই এসিটা হচ্ছে কর্ণ বা ডায়াগোনাল। তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো, এটা কি হয়ে গেছে? এডিসি। এডিসি একটা কি হয়ে গেছে? এডিসি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যেখানে এখানে ডিতে আছে রাইট অ্যাঙ্গেল। এসি হলো, এসি যদি এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয় তাহলে এসিটা কি? এসিটা হচ্ছে হাইপোটেনাস, অর এটাকে আমরা বাংলাতে কি বলি? অতিভুজ। এটা হয়ে গেল লম্ব, এডি লম্ব, আর ডিসি হচ্ছে ভূমি। তো আমাদের এই জায়গাতে কি বলে দিয়েছে আমরা আর একবার ভালো করে দেখব। এখানটাতে বলে দিয়েছে আমাদের যে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার, মানে এসি বলে দিয়েছে 15 মিটার, ওকে। আর কি বলে দিয়েছে? তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তাহলে আমরা প্রস্থটা ধরে নেব। এইটা ধরো প্রস্থ আর এটা দৈর্ঘ্য। প্রস্থটা যদি এক্স হয় তাহলে দৈর্ঘ্যটা কি হয়ে যাবে? দৈর্ঘ্যটা হয়ে যাবে এক্স প্লাস 3। বুঝতে পারলে? তো আমরা এখানে যেটা করব, লেট এ বি সি ডি ইজ আ রেক্ট্যাঙ্গেল মনে করি এ বি সি ডি একটি আয়তক্ষেত্র যার এসি কর্ণ। এসি ইজ হাইপোটেনাস, ওকে। এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে therefore triangle AD is a right angle triangle where angle ADC is equal to 90 degree and আচ্ছা, এসি হাইপোটেনাস, এখানে হাইপোটেনাস হবে না, এটা কি হবে? ডায়াগোনাল। এসি, এখানে এসি ইজ হাইপোটেনাস, হাইপোটেনাস। তাহলে আমরা এখানে বাংলাতে লিখলে কি হচ্ছে? therefore triangle ADC একটি সমকোণী ত্রিভুজ যার অ্যাঙ্গেল ADC ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি এবং এসি কি হলো? এসি হচ্ছে অতিভুজ। বাই পাইথাগোরাস থিওরেম,
और পিথাগোরাসের উপপাদ্য অনুসারে by Pythagoras theorem, hypotenuse square is equal to base square plus perpendicular square. অতিভুজের স্কোয়ার ইজ ইকাল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। ওকে, চলো এবার তাহলে আমরা এখানে অতিভুজ আছে 15। আচ্ছা, এখানে আমরা আরো কয়েকটা জিনিস ধরে নেব। অলসো let AB is length and AD is breadth. বাংলাতে আমরা কি লিখব? বাংলাতে আমরা লিখব আরো মনে করি AB হলো দৈর্ঘ্য এবং AD প্রস্থ। এখানে অনেক, এই লেটটা না লিখলেও চলবে, এখানে আমরা অলসো লেট করি। অলসো লেট এবি আমরা ধরে নিচ্ছি, এডি কে ধরে নিচ্ছি, এডি ইজ ইকাল টু এক্স। therefore আমরা একটু সম্ভবত ভুল লিখলাম, এবির জায়গায় এস ডিসি লেখা উচিত ছিল। কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, এটার সাথে এটা ইকুয়াল। এ বি ইজ ইকাল টু ডিসি ইজ ইকাল টু এক্স প্লাস 3। তাই তো বলেছে না, দৈর্ঘ্য প্রস্থের থেকে 3 মিটার বেশি। এটা মিটার লিখতে পারি বা এম লিখতে পারি। ওকে, এবার আমরা ক্যালকুলেশনটা করব। ক্যালকুলেশনটা দেখো, এইটাতে বসিয়ে দেব। এটিপি বা প্রশ্নানুসারে কি হয়ে যাচ্ছে? প্রশ্নানুসারে অতিভুজ মানে হয়ে গেল 15 স্কোয়ার ইজ ইকাল টু, এখানটাতে আমরা লিখে দিতে পারি therefore AC ইজ ইকাল টু 15 মিটার। 15 স্কোয়ার ইজ ইকাল টু ভূমি আমাদের বলে দিয়েছে কত, এক্স প্লাস 3 হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। চলো এবার ক্যালকুলেশন করব। আমরা জানি এটা হবে 2 to 5, 15 15 তোমরা মাল্টিপ্লাই করে দেখতে পারো, 2 to 5 আসবে। এটা আমরা a প্লাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা দেবো। a প্লাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা কি আমরা জানি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো a স্কোয়ার হয়ে গেছে প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 3 হয়ে গেল, তারপর এটা 3 স্কোয়ার। আমরা এই পার্টটা a প্লাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলাতে ফেলে দিলাম, তারপরে হয়ে গেল এক্স স্কোয়ার। আর 2 to 5 ইজ ইকাল টু এক্স স্কোয়ার। আচ্ছা, কতগুলো এক্স স্কোয়ার আছে এখানে? দুটো এক্স স্কোয়ার আছে আমরা দেখতে পাচ্ছি। এখানে একটা এক্স স্কোয়ার, এখানে একটা এক্স স্কোয়ার, দুটো এক্স স্কোয়ার মিলে 2x স্কোয়ার। 2x স্কোয়ার প্লাস এইটা 2 ইন্টু এক্স ইন্টু 3, 2 ইন্টু 3 6 এক্স প্লাস এটা হয়ে গেল 9। আর এই 9টা আমরা, আচ্ছা একটা কাজ করি, এই 2 to 5 কে ওইদিকে নিয়ে চলে যাই, তাহলে এইদিকে কিছুই, লেফট হ্যান্ড সাইডে কিছুই থাকবে না, 0 ইজ ইকাল টু 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 9 মাইনাস 2 to 5। আর এইবার 0 ইজ ইকাল টু, এইটা কি হবে? এটা হচ্ছে 2x স্কোয়ার
প্লাস 6x। এবার এটা হয়ে গেল মাইনাস 2 to 5 থেকে 9 মাইনাস করবো, কিন্তু সাইন হবে মাইনাস, কারণ বড়টার আগে মাইনাস সাইন। তো 9 216। এবার আরেকটা কাজ করব, আমরা পুরো পার্টটাকে এইদিকে নিয়ে আসবো, জিরোটাকে ওইদিকে নিয়ে যাব। আচ্ছা, 2x স্কোয়ার প্লাস 6x মাইনাস 216 ইজ ইকাল টু 0। আরও একটা কাজ করব, 2 কমন নেব, 2 কমন নিলে আমাদের হয়ে যাবে 2x স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 ইজ ইকাল টু 0। এই দুটো ওইদিকে নিয়ে চলে গেলে কি হবে, দুটো মাল্টিপ্লাই করা আছে, গুণ করা আছে, ওইদিকে গেলে ভাগ হয়ে যাবে, ভাগ হলে ওটা 0 হয়ে যাবে। তাহলে অর x স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 ইজ ইকাল টু 0। দেখো আমি তোমাদের উত্তরটা দেখিয়ে দিই, উত্তরটা কিন্তু আমাদের মিলে গেছে, দেখতে পাচ্ছ উত্তরটা মিলে গেছে। চলো এবার আমরা করব পরের অঙ্কটা। পরের অঙ্কটা কি আছে আমরা দেখবো, একটু ভালো করে পড়বো। এখানে আমরা বলছে যে এক ব্যক্তি 80 টাকা কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন, যদি ওই টাকায় তিনি আরো 4 কিগ্রা চিনি বেশি পেতেন, তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 5 টাকা কম হতো। মানে এটাকে যদি আমরা একটু ঘুরিয়ে বলি যে এই সরি 1 টাকা কম হতো, চিনির দাম যদি 1 টাকা করে কম হয়, তাহলে ওই টাকাতে উনি 4 কেজি চিনি বেশি পেতেন। ঠিক আছে, তো ইংলিশটা আমরা দেখবো এখানে কি বলেছে। ইংলিশটা এখানে বলে দেওয়া হয়েছে, one person bought some sugar at ₹80. If he would buy he would get 4 kg more sugar with that money, then the price of 1 kg of sugar would be less by 1 rupee 1। এটার মানেটা কি দাঁড়ালো, মানে ব্যাপার হচ্ছে যে ধরো কোন একটা জিনিসের যদি দাম বেশি হয়, তুমি কি করবে, সেটা কম কিনবে। আর দাম যদি কম হয় তাহলে কি করবে, সেটা যদি দাম বেশি হয় কম কিনবে, আর দাম কম হলে বেশি কিনবে। এটা আমরা, যদি তোমরা কেউ পরবর্তী সময় ইকোনমিক্স নিয়ে পড়ো তোমাদের ক্ষেত্রে, তখন আমারই ভিডিও দেখো, আমি বলেছি যে দাম কমলে কেন লোকজন বেশি জিনিস কেনে। চলো এইবার আমরা এখানটাতে যেটা দেখব সেটা হলো অঙ্কটা কিভাবে করব আমরা দেখি। 6-2 আমরা যেটা করব সেটা হলো যে মনে করি x কেজি বা কিগ্রাও লিখতে পারো, চিনির দাম 80 টাকা। let the price of x kg sugar is ₹80। ওকে, চলো এবার ক্যালকুলেশন করতে গেলে আমরা কিভাবে ক্যালকুলেশন করব। দেখো এখানে কি বলছে, তাহলে x কেজি চালের দাম চিনির দাম যদি 80 টাকা হয়, তাহলে therefore 1 কেজি চিনির দাম ইজ ইকাল টু 80/x টাকা। একদম আমরা ঐকিক নিয়ম বা ইউনিটারি মেথড ইউজ করেছি, যে x কেজি চিনির দাম 80 টাকা, 1 কেজি চিনির দাম 80/x হয়ে গেল। আর ইংলিশে লিখলে কি হবে, the price of therefore the price of 1 kg sugar is equal to 80। এটা আমরা রুপিস সাইন এখানে দিয়ে দেবো, ₹80/x। ওকে, হয়ে গেল। এইবার আমাদের অঙ্কটা কি বলেছে আমরা আবার করব। বলছে যদি ওই টাকায় তিনি আরো 4 কিগ্রা চিনি বেশি পেতেন, তবে তার কিগ্রা প্রতি কেজি চিনির দাম
1 টাকা কম হতো। উনি কিন্তু একই টাকা খরচ করছেন। তিনি কিন্তু একই টাকা খরচ করছেন। এই একই টাকা খরচ করে উনি কি পারছেন? একই টাকা খরচা করছেন, একই টাকা খরচা করে চিনি কিন্তু 4 কেজি বেশি পাচ্ছেন। তাহলে নতুন চিনির নতুন দাম, চিনির নতুন দাম কত হচ্ছে? দেখো, চিনির নতুন দাম হচ্ছে 80/x - 1 new price of 1 kg sugar। 1 কেজি চিনির নতুন দাম লিখতে পারো এখানে। 1 কেজি চিনির নতুন দাম লিখতে পারো সুগার ইজ ইকাল টু 80/x - 1 রুপিস 80 ওকে। এইবার ভালো করে বোঝো ব্যাপারটা কিরকম আসছে। বলছে এবার ও কত টাকার চিনি কিনছে, বা ও 80 টাকার চিনি কিনছে। 1 কেজি চিনির দাম এত টাকা। এবার বলছে ওই টাকায়, কোন টাকায়, এই 80 টাকায় 4 কেজি চিনি পাওয়া যাচ্ছে। তাহলে আমরা উল্টো করে লিখব 80/x - 1 টাকায় পাওয়া যায় 1 কেজি চিনি। তাহলে এখানে আমরা সিম্পল ইউনিটারি মেথড ইউজ করছি, ঐকিক নিয়ম ইউজ করছি। তাহলে 1 টাকায় কতটা পাওয়া যাবে? 1 টাকায় খুবই কম পাওয়া যাবে, অনেকটাই কম পাওয়া, মানে ঠিক উল্টোটা 1/, এটা আমরা এবার এখানে আমরা বের করব কতর জন্য? 80 টাকায় কত পাওয়া যায়? 80 টাকায় তাহলে পাওয়া যাচ্ছে 80, এটা অ্যাকচুয়ালি আমাদের 1 ইন্টু 80, 1 ইন্টু 80 বাই, এটা আমরা ক্যালকুলেশন করলে এক্স, 80 মাইনাস এক্স। কি করলাম দেখো, ভালো করে বোঝো যদি তোমাদের ভগ্নাংশের যোগ বিয়োগ অসুবিধা হয়। এই এক্স আর এইটার নিচে কত আছে? 1। এক্স আর 1 এর লসাগু করে এক্স। এক্স দিয়ে এক্স কে ভাগ করলে এক্স, 1 1 দিয়ে 80 কে গুণ করলে 80 মাইনাস এই 1 দিয়ে এক্স কে ভাগ করলে এক্স, এক্স দিয়ে 1 কে মাল্টিপ্লাই করলে এক্স হয়ে গেল 80 বিয়োগ এক্স কেজি চিনি। এটার ক্যালকুলেশনটা আমরা করব। দেখো এটা 80 হয়ে যাবে, 80 ইনটু এই পুরো পার্টটা কি হয়ে যাবে? পুরোটা তো ডিভিশনের নিচে রয়েছে, এটা কি হয়ে যাবে? উল্টে যাবে, এক্স বাই প্লাস এক্স। তার মানে আমাদের এখানে কি হয়ে গেল? 80x/80 মাইনাস এক্স। চলো এটাকে আমরা একটুখানি এর মতো করে ইংলিশটা একটু দেখে নিই। ইন রুপিস 80/x মাইনাস 1 বট 1 কেজি। তাহলে আমরা রুপি 1 এর জন্য বের করব। আমরা এই ক্যালকুলেশনটা আর পুরোটা দেখাবো না, আমরা আগে দেখিয়ে দিয়েছি, ওখানটা তোমরা দেখে নিও। এবার দেখো, এবার অঙ্কটা ব্যাপারটা আমরা তো এরকম দাঁড় করিয়ে ফেলেছি। এবার বলেছে যে ওই টাকায় 4 কেজি চিনি বেশি পাওয়া যেত, যে সেম রুপিস
সেম টাকাতে আমাদের কি হচ্ছে 4 কেজি চিনি বেশি পাওয়া যেত। আমরা এখানে ধরে নিয়েছিলাম যে 80 টাকায় কত কেজি চিনি পাওয়া যায়, এক্স কেজি, তাই? তাহলে আমাদের ব্যাপারটা এটিপিতে কি দাঁড়াচ্ছে, এটিপি বা প্রশ্নানুসারে কি দাঁড়াচ্ছে, এটিপি বা প্রশ্নানুসারে 80 এই যে x+4 আগে যে টাকা 80 টাকায় যেটা পাওয়া যেত, x+4 এখন 80 টাকায় যেটা পাওয়া যাচ্ছে, আগে নয় মানে আগে পাওয়া যেত এক্স কেজি, তার সঙ্গে 4 প্লাস হচ্ছে, তাই তো? তার মানে এটাই হচ্ছে এখনের, তাহলে 80x/80 মাইনাস এক্স। চলো এটা আমরা এবার ক্যালকুলেশন করব, আর এটার সাথে এটা মাল্টিপ্লাই, x+4 ইন্টু 80 মাইনাস এক্স ইজ ইকাল টু 80x, আর 80x x দিয়ে 80 কে মাল্টিপ্লাই মাইনাস এক্স স্কোয়ার, এক্স দিয়ে এক্স কে মাল্টিপ্লাই হলো, প্লাস 4 দিয়ে 80 কে মাল্টিপ্লাই, 4 8 32, 4 8 ইজ আর 32, আর এই জিরোর জন্য একটা জিরো, মাইনাস 4x ইজ ইকাল টু 80x। দেখো দুদিকে 80x আছে, 80x আমি কেটে দিতে পারি, আর এবার আমরা এখানে মাইনাসটাকে কমন নিয়ে নিই, মাইনাসটা কমন নিয়ে নিলে হবে এক্স স্কোয়ার মাইনাস 320 প্লাস 4x ইজ ইকাল টু 0, -1 কমন নিচ্ছি। দেখো -1 কমন নিলে সবকটাতে কি হয়ে যাচ্ছে, সাইনগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার এই -1টা এদিকে যাবে, তোমরা যেটা ভুল করে ফেলো যে এই মাইনাসটা এদিকে যাচ্ছে মানে প্লাস হয়ে যাচ্ছে, তা কিন্তু না। এই যে পুরো -1টা এখানে কি করা আছে, ইনটু করা আছে, ওই দিকে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে থাকবে কি এক্স স্কোয়ার, আচ্ছা এটাকে একটু গুছিয়ে লিখি, এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 320 ইজ ইকাল টু 0। কেন, -1টা এদিকে এসে ভাগ হয়ে গেলে কি হয়ে যাবে, 0ই হয়ে যাবে। চলো আমরা উত্তরটা দেখব, উত্তরটা দেখ, এই যে দেখতেই পাচ্ছ দুই একটা, এটা হয়ে গেল সেম উত্তর, ঠিক আছে? এরপরে আমরা করব, আমরা 3-এর দাগের অঙ্কটা দেখে নেব। দেখো দেখো দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিলোমিটার, একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল, ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে ট্রেনটি দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা সময় কম লাগতো। ইংলিশটা আমরা দেখে নেব কি আছে। The distance between two stations is 300 kilometer. A train went to second from first station with uniform velocity. If the velocity of the train could be 5 kilometer per hour more, then the time taken by the train to reach the second station would be lesser by 2 hours. এটার মিনিংটা কি বলছে, যে দেখো ভালো করে বোঝো, আমি ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি, বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে বলবে। দেখো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে দুটি স্টেশনের মধ্যে দূরত্ব বলেছে 300 কিলোমিটার, আমরা এখানে যেটা ধরবো সেটা হলো, মনে করি ট্রেনটির গতিবেগ x কিলোমিটার প্রতি ঘন্টা। Let the velocity of the train is x কিলোমিটার পার আওয়ার। এইবার দেখো আমরা কি জানি, ডিস্টেন্স ইজ ইকাল টু টাইম ইন্টু স্পিড বা ভেলোসিটি, যাই বলো না কেন, স্পিড বা ভেলোসিটি। তো আমাদের এটা দূরত্ব
ইজ ইকাল টু সময় ইন্টু গতিবেগ। তাহলে আমাদের অঙ্কটা কিভাবে হবে আমরা একটুখানি করব। এবার এখানে আমাদের ডিস্টেন্স কত বলে দিয়েছে, দূরত্ব বা ডিস্টেন্স। ইংলিশরা ইংলিশে লিখবে, বাংলারা বাংলায় লিখবে। 300 কিলোমিটার। আচ্ছা, এবার আমরা এখানে ধরে নিয়েছি কি গতিবেগ ভেলোসিটি x কিলোমিটার পার আওয়ার। তাহলে এখানে সময় টাইম ইজ ইকাল টু কি হবে, আচ্ছা এখান থেকে আমরা টাইমটা যদি বের করি, টাইম ইজ ইকাল টু হবে আমাদের ডিস্টেন্স বাই স্পিড। তো আমাদের টাইম ইজ ইকাল টু হচ্ছে 300 বাই এক্স, ঘন্টা বা আওয়ার্স। ঠিক আছে, এইবার আমাদের অঙ্কটা কি বলেছে আমাদেরকে দেখতে হবে। বলছে যে ধরো একটা স্টেশন থেকে আর একটা স্টেশনে যাচ্ছে, এটা এ স্টেশন, এটা বি স্টেশন। এখানে বলছে এটা এটা যেতে এটা কত, এই টোটালটা হচ্ছে 300 কিলোমিটার। এটাতে যদি এক্স পার আওয়ারে যায়, এক্স কিলোমিটার পার আওয়ারে যায়, তাহলে তার সময় একটা লাগবে। ঠিক আছে, সময় লাগছে কত, 300 বাই এক্স আওয়ার সময় লাগছে। এবার বলছে যদি যদি এখান থেকে এখানে যেত এ এ বি, কিন্তু এই টাইমটা এই স্পিডটা যদি x+5 কিলোমিটার পার আওয়ার হতো। ভালো করে বোঝো যে ঘন্টায় কিন্তু এখন বেশি যাচ্ছে, 5 কিলোমিটার বেশি যাচ্ছে। তাহলে কি হতো, যদি স্পিড বেড়ে যায় তাহলে সময়টা কি হবে, কম লাগবে, ব্যস্তানুপাতিক সম্পর্ক রয়েছে। তো আমাদের এই ডিস্টেন্সটা কিন্তু সেমই থাকছে 300, কিন্তু এইটা কি হয়ে যাবে 300 বাই এক্স, এই ঘন্টাটা কি হয়ে যাবে, বলছে এটা 2 ঘন্টা কম লাগতো। ঠিক আছে, এটা 2 ঘন্টা কম লাগতো। তো আমরা যদি এবার ক্যালকুলেশন করি তাহলে কি হচ্ছে, যদি গতিবেগ 5 ঘন্টায় 5 কিমি বেশি হয়, if the velocity of the train could be 5 কিলোমিটার আওয়ার মোর, তাহলে আমাদের ডিস্টেন্স দূরত্ব বা ডিস্টেন্স এটা তো 300 কিলোমিটারই থাকছে, এটার কোনো চেঞ্জেস নেই। এবার বলেছে গতিবেগ ভেলোসিটি, এটা কি হয়েছে, ভেলোসিটি বা স্পিড আমরা যাই বলি না কেন, এটা কি হয়েছে x+5 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, টাইম বা সময় ইজিক্যাল টু আমাদের কি হয়ে যাবে 300 বাই x+5। আচ্ছা, এখানটা আমি একটুখানি করেছি, x+5 হবে এটা, 300 বাই x+5 ঘন্টা।
এবার বলছে প্রশ্নানুসারে, দেখো এটিপি অ্যাকর্ডিং টু প্রবলেম আমাদের কি হচ্ছে যে আগের সময়টা আর এই সময়টা কি হচ্ছে 2 ঘন্টা কম। তাহলে আগের যে সময়টা ছিল, আগে কত সময় ছিল? 300 বাই এক্স, 300 বাই এক্স, সরি এটা 300 বাই এক্স, ঠিক আছে এটা ঠিকই ছিল, আমি ভুল বলছি। তার থেকে সময় কত লেগেছে? 2 ঘন্টা কম সময় লেগেছে, যদি কিনা এটা হয় 300 বাই এক্স প্লাস 5। সরি, আমি এটা ঠিকই করেছিলাম তখন, এটা এক্স ধরলে এটা মাইনাস হচ্ছে, ঠিক আছে। এবার এটা আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে দেখ। অর নিচে এক্স, এটা 300 বাই মাইনাস 2 এর নিচে কত আছে? 1 দিয়ে এক্স কে ভাগ করলে এক্স, 2 দিয়ে এক্স কে গুণ করলে 2x, এটা যেমন আছে তেমন বসবে। হয়ে গেল। অর এবার আমরা ক্রস মাল্টিপ্লাই করব। এটা কি আসছে? 300 মাইনাস 2x ইন্টু এক্স প্লাস 5 ইজিক্যাল টু, এটা মাল্টিপ্লাই করে আসছে 300x, অর 300x প্লাস 300 ইন্টু 5 মাইনাস 2x ইন্টু এক্স, 2x ইন্টু মাইনাস 2x ইন্টু এক্স কি হচ্ছে? 2x স্কোয়ার, 2x স্কোয়ার মাইনাস 2x প্লাস 5, এটা হচ্ছে মাইনাস 10x ইজিক্যাল টু 300x। ভালো করে খেয়াল করো, 300x দুটোই প্লাসে আছে, দুদিকে আছে, তাই কেটে গেল। এবার আমরা এইটাকে একটু গুছিয়ে লিখব, মাইনাস 2x স্কোয়ার মাইনাস 10x প্লাস 1500 ইজিক্যাল টু 0। এবার এখান থেকে আমরা -2 কমন নিয়ে নেব, তাহলে x স্কোয়ার প্লাস 5x মাইনাস 750 ইজিক্যাল টু 0। ভালো করে দেখো, এটা 750 কেন হলো? 1500কে 2 দিয়ে ভাগ করলে 750। আর দেখো এটা মাইনাস নেওয়ার জন্য এই সাইনগুলো বদলে গেছে। এই -2টা এখানে কি করা আছে? এই -2টা এখানে ইন্টু করা আছে, এদিকে গেলে ভাগ হয়ে যাবে। 0 কে কিছু নাম্বার দিয়ে ভাগ করলে সেটা 0ই হয়। তাহলে আমাদের এই আনসারটা কত হচ্ছে? x স্কোয়ার প্লাস 5x মাইনাস 750 ইজিক্যাল টু 0। দেখো আমরা আনসারটা দেখতে পাচ্ছি, এই যে দেখো 3 নম্বরের উত্তরটা আমাদের মিলে গেছে। আজকে আমি তোমাদের করালাম, কি করালাম? 6 দাগ 1 থেকে 3 পর্যন্ত করালাম। আশা করছি বুঝতে পেরেছো। বুঝতে অসুবিধা হলে অবশ্যই বলবে। আর যদি আমার কাছে অফলাইন ক্লাস করতে চাও, অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এই ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অনেক থ্যাংক ইউ।